রেড কালারের এই দুটো, এগুলো কি এখানে কোথায় লাগাতে হয়? এগুলো কানের পাশে বলবে তো, এগুলো কোথায় লাগাতে হয়? কানের পাশে না কোথায়? এই দুটো এটা শিং কিনেছে। মামা ওই তো হয়েছে। কোনটা হলো? হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 5টা, বিকাল 5টা। তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি। হেলমেট বুঝতে হবে? আচ্ছা। আর এই যে দুষ্টু সোনার আমরা আশের মেলা দেখতে যাচ্ছি। কি সব ভুলভাল বলছে, রাসের মেলাতে হচ্ছে আশের রস, আসর রস, আখের রস, এইসব কত রকম। দুষ্টুর এই দিনে সোয়েটারটা পরিয়ে নিয়েছি, ভালো টুপিওয়ালা, ভালো। তো চলো যাই। এবছর কবে থেকে রাস শুরু হয়েছে আমি কি জানি না, ও করে না বাবা, তো জানি না, আর হয়তো 2-1 দিন থাকবে। তো আমরা আজকে যাচ্ছি রাসের মেলায় নবদ্বীপে। আগেরবারও স্কুটি নিয়ে গেছিলাম মনে হয়, স্কুটি নিয়ে স্টেশনে স্কুটি রেখে তারপরে টোটো করে গেছিলাম। তা নবদ্বীপের মধ্যে বিশাল বড় বড় ঠাকুর হয়, রাসের ঠাকুর। তো আর তাছাড়াও 3-4টে মতো বোধহয় বড় বড় মাঠ আছে, যেখানে মেলা, পুরো মাঠ ধরে মেলাই হয়, দোকানপাট এটা ওটা। আগেরবার গেছিলাম, তোমরা আগেরবার যারা আমার ব্লগ দেখেছো তারা অবশ্যই দেখতে পেয়েছো। আর এবারও দেখাবো, চলো যাই। তো স্কুটি রাখবো স্টেশনের গ্যারেজে, তারপরে ওখান থেকে টোটো করে, কারণ স্কুটি নিয়ে কতদূর কি যেতে পারবো জানি না, রাস্তায় মানে আটকে দেয় স্কুটি টোটো। তো এখন দেখা যাক কতদূর কি কোথায় কিভাবে যাওয়া যায়। চলো তাহলে আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম, সন্ধ্যাবেলা থেকে। তো চলো তোমাদের রাসের মেলা দেখিয়ে নিয়ে আসি। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা এই যে স্টেশনের এখানে নেমে গেছি। দুষ্টু এই যে আমার হাতে, এই যে আমি আসছি। তো আমার হাজব্যান্ড স্টেশনে স্কুটি রাখতে গেছে। তো এখানে একটা প্যান্ডেল হয়েছে, ঠাকুর আছে, তো সেটা আমরা দেখবো এখন। আর এখানে আমার হাজব্যান্ড এখানে আসবে, এসে আমরা একসাথে তারপরে টোটো ধরে অন্য জায়গায় যাবো। এখানে পাশাপাশি অনেক কাছাকাছি প্যান্ডেল, ঠাকুর। কিছু হবে, কিছু কালকে চলো। পরিষ্কার পরিচ্ছন্নভাবে দিনের দিন তৈরি আর সঙ্গে সঙ্গে বিক্রি। খাওয়ার আগে কাউন্টারে সুশান্ত বিশ্বাসের নাম দেখে কিনবেন, তাহলেই খুশি হয়ে গেছে। আমার তুমি কিসে উঠবে?
ভালো করে বেঁধে দাও। তুমি কিসে উঠেছো? প্লেনে। ঢেকে যাবে কোনে? হ্যাঁ ঢেকে যাবে কোনে? এখানে স্টিয়ারিং নেই। হ্যাঁ, কিছু পাকাতে পারবে না। এটা চলবো। হ্যাঁ তিনজনে। না নাম চলবো তিনজনে না। ভয় লেগেছে আগের দিন। আমি সোনা তো চড়বে। সোনা তুমি চড়ো। তুই চড়বে না কেন? ও ভালো লাগে। ভয় লাগে। আগের দিন প্রথমবার ভয় লেগেছিল। এদিকে দেখো হেলিকপ্টার রাইড রয়েছে, তো এটা আমি প্রথম দেখলাম, আগে কখনো কোনো মেলা দেখিনি। এইসব গিফট কখনো প্রাইস ছাড়া। আর প্রাইস এলো? প্রাইস গুলো কোথায় রাখা আছে? ওই যে পাশে। ও ঘড়ি দরকার আমাদের, একটা ঘড়ি দরকার। লেখা আছে ঘড়ি। ওই তো হচ্ছে। কোনটা হলো? একটা হচ্ছে, যে কোনো একটা হচ্ছে। এটাও ভালো। একটা প্রাইস পেয়ে গেছো, সামান গেছো। প্রাইসও সেই ভাতটা। সব করাবো, তুমি যেটা দিয়ে বলবো সেটা দিয়ে। ভেরি গুড। সোনাকে দাও। মামা এটা দেখো, এটা দেখো, এটা দেখো, সব খেলনা। ওটা নিয়ে কি করবে? কি করবে এটা দিয়ে? ও স্নান করার সময় গামলার মধ্যে দেবে, তাই তো? কি রাখতে হয় তো? সাবান রাখ। সরে এসো মামা। চলো এবার আমরা অন্যদিকে যাবো। আমরা ট্রেনে চাপতে যাচ্ছি। ড্রাগন ট্রেন, ড্রাগন ট্রেন, ড্রাগন। এটা স্নেক ট্রেন না, ড্রাগন ট্রেন। খানিকক্ষণ ঘোরার পরে আমার হাত ছাড়িয়ে দিচ্ছে, আমি ধরে রেখেছি, আমার হাত ছাড়িয়ে দিচ্ছে। বলছে তুমি ছেড়ে দাও, বলছে আমি ধরতে পারবো, তোমায় ধরতে হবে না। আনন্দ হয়েছে? তোমার মজা হয়েছে বলো? মামাকে বলো মজা হয়েছে তোমার? মজা হয়েছে বলো? দারুণ মজা হয়েছে। ওইদিকে যাচ্ছি কেন? মামা কি খাচ্ছ তুমি? কি দেখছো বাবা? দেখো ভালো লাগছে। এই মেলায় কদিন আছে? হ্যাঁ মামা। আপনার পুজোর প্রসাদ হিসেবে ব্যবহার করতে পারবেন। কারণ মথুরাকে নিরামিষ। মথুরাকে একবার যদি খেয়েছেন দুইবার চাইছেন। আর বলছেন সত্যি মথুরা কেকের কোনো তুলনা নেই। আপনি কেন দূরে দাঁড়িয়ে চিন্তা করছেন? দেরি না করে এখনই চলে আসুন। আপনি নিজে খান, আপনার প্রিয়জনের জন্যও সংগ্রহ করুন নিরামিষ মথুরা কেক। গুটিয়ে দাও। ওটা আগে ইয়ে করো, আগে ছোট করো। ছুড়ে মারছে। এদিকে হাম্বা, এদিকে ম্যাজিশিয়ান। বন্ধুরা আমরা মেলা থেকে বাড়ি চলে এসেছি, তো 8:30টার দিকে আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি পৌঁছে তখন দেখি 8:30 বেজে গেছে। তো চলো এবার তোমাদেরকে দেখাই কি কি কিনেছি আমি। তো প্রথমেই তোমাদেরকে দেখাই সফট টয়স। এই যে চিক্সের বাচ্চা বলছি, চিক্স
এটা একটা, আর একটা ইয়েলো কালার আর একটা পিঙ্ক কালার। এই যে এই দুটো, পিঙ্ক ইয়েলো। আর একটা দেখাচ্ছি তোমাদের, তোমরা দেখেছো সোনা মাথায় দিয়ে ঘুরছিল, ওই যে শিং লাইট, ও এখন ঘুমাচ্ছে তো ওই জন্যে আমি মাথায় দিয়েছি, আর নাহলে আমাকে মাথায় দিতেই দিত না। এটা শিং কিনেছে, রেখে দিই। আর একটা ম্যাজিক স্টিক, এই যে এরকম করলে বড় হয়ে যায়, আরো বড় হবে। এটা কিনেছে একটা গেল। আর সোনাটা বাবল। আর একটা এই যে এই জিনিস কার্টুনে টাটুনে প্রায় দেখি, এখানে এরকম করলে এই যে এইসব বেরোচ্ছে বল 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 মতো। এটা যে প্রেশার লাগছে, সোনার এত হাতের জোর হয়নি, তো ভালো লেগেছে তাই। আর একটা এই যে দেখো কিউট দেখাচ্ছি, পেন্সিল কাটার, কিউট একটা পেন্সিল কাটার। আর তারপরে আসি মামামের ব্যাগ, কিউট ছোট্ট একটা ব্যাগ আছে। এটা পিট ব্যাগও করা যাবে, এটা আবার সাইড ব্যাগও করা যাবে। এটা গেল। এবার আসি এই যে এটা হচ্ছে সোনার হেয়ার ব্যান্ড, সোনার হেয়ার ব্যান্ড আমি মাথায় দিয়েছি, কেমন লাগছে? যাই হোক, যাই লাগুক, এটা একটা মামামের হেয়ার ব্যান্ড নিয়েছি, বেশ আমার বেশ পছন্দ হয়েছে। আর একটা এই যে এরকম বো নিয়েছি, এটা একটু বড় সাইজের সিলভার কালার, এটা একটা। আর এরকম দুটো ক্লিপ, কি ক্লিপ বলতে চাই না, এই যে এই জিনিস দুটো নিয়েছি, এই যে রেড কালারের এই দুটো। এগুলো কি এখানে কোথায় লাগাতে হয়? এগুলো কানের পাশে বলবে তো, এগুলো কোথায় লাগাতে হয়? কানের পাশে না কোথায়? এই দুটো। আর ওই সেম জিনিস আরো দুটো নিয়েছি পিঙ্ক কালারের, কানের পাশে লাগাতে হয় না খোপা টোপা করে লাগাতে হয় চুলে, আমি জানি না। তো এগুলো আমার পছন্দ হয়েছে বেশ, তো তাই জন্য নিয়েছি। এই হচ্ছে কেনাকাটা আমার আজকের রাসের মেলায়। বেশ ভালো লাগলো ঘুরে, অনেকদিন মেলা টেলা যাওয়া হয় না, অনেকদিন কই গেলাম তো লক্ষ্মী পুজোর মেলায় গেলাম, এসে মামার বাড়ি থেকে এসে লক্ষ্মী পুজোর মেলায় গেলাম, আর এই মেলায় গেলাম। তারপরে শীতকাল মানেই এখন চারিদিকে শুধু মেলা আর মেলা। তো চলো তাহলে, টাটা, গুড নাইট।